হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের দোয়া এবং ভালোবাসায়, আল্লাহর রহমতে। তো আমি আবার হাজির হয়ে গেল প্রতিদিনের মতো আপনাদের মাঝে নতুন একখান ভিডিও নিয়ে। দেখতে পেয়েছেন কতগুলো মাছ আপনাকে ভাইয়া নিয়ে এসছে। এখন বেলা বাজে 11:30। এই সময় আমি এখন চুলা ধরাবো না মাছগুলা বাজবো পাহেন তো কয়েছি 10টার মধ্যে বাজারে আসতে, লেলো 11:30টায়। কেমনটা লাগে এখন কিছু কইতে গেলে তো মনে করো যে মেজাজ 3rd ডিগ্রি হয়ে যাবে। এদিকে হারকে বিড়ালটা মাছের গন্ধ পেয়ে চলে আসছে, মাছ খাবে। সেই একটু অসুস্থ ছিল বিড়ালটা, বাড়িতে ছিল না কদিন থেকে, একটু ভালো লাগছে, সুস্থ লাগছে, ছেলেকে আসছে, উঠে ছিল আল্লাহ জানে। তো আমি ওকে একটু খাইতে দিনু। এদিকে আরেকটা আসছে, এর বাচ্চা হয়েছে কদিন আগে, আপনারাকে দেখাচ্ছি। আর বাচ্চা, ছোটো ছোটো বাচ্চা ভিডিও দিয়েছি, দেখেছেন হয়তো আপনারা। তো দুজনাকে দুদিকে খাইতে দিয়েছি, তৃপ্তি সহকারে খাইছে দুজনে। আর এদিকে আমি মাছগুলাকে সুন্দর করে আঁশ ছড়িয়ে কাটা করে সুন্দর করে পিস পিস করে রাখছি। মাছ কাটা শেষ হলো, এখন মাছটিকে ভালো করে ধুবো। দেখতে পাচ্ছেন আমি ফের ছাই ছাড়া মাছ কাটতে পারি না, হাতে পিছলে যায়। এমনি তো কয়দিন আগে হাত কেটে গেছিলো শিং মাছ কাটতে লেগে। ছাই দিয়ে মাছ ধরলে কাটলে পিছলে যায় না, হাতও কাটে না, সে লাগে ছাই দিয়ে মাছ কেটেছি। এখন ভালো করে মাছটাকে কচলে কচলে ধোয়া লাগবে, সে লাগে চলে আইনু মাছটাকে ধুবো এখন ভালো করে। মাছকে ভালো করে ধুয়ে ফ্রিজে রাখবো, তারপরে রাঁধতে যাব। যতক্ষণ ধরে মাছ বাছনু আর ধুনু ততক্ষণ আমার রান্না আগিয়ে যেত। এখন পুরুষ মানুষ কিছু কইতে পাওয়া যাবে না যে দেরি কেনে হলো, কেনে এই সেই কোনো কোশ্চিন করা যাবে না। তো যাই হোক, মাছগুলাকে 3-4 বার ধুয়ে নিউ। ধোয়ার পরে এখন মাছগুলাকে পরে আমি একবার লবণ মাখিয়ে ধুবো। লবণ মাখিয়ে ধুলে মাছটার যে হচ্ছে লেলসেনি ভাবটা থাকে সেটা পরিষ্কার হয়ে যায়। এই যে লবণ দিব এখন একটু, এই যে লবণ দিয়ে দিনু, ভালো করে 2 হাতে কচলে কচলে মাছগুলাকে ধুয়ে নিল। এতে মাছটা ভাল লাগে, আঁশটাও অত থাকে না, সুন্দর হয়ে পরিষ্কার হয়ে যায়। দেখেন ঝকঝকে হয়ে গেছে মাছ। এখন মাছকে জয়টা মানুষ সেই অনুযায়ী ফ্রিজে রাখার পালা। এখন পলিথিনে করে কয়দিন যাবে সেই অনুযায়ী ফ্রিজে রেখে দেন যাবে। 7-8 দিন, 1 সপ্তাহ গেলেই হলো। পলির সুন্দর করে গিট মারে দিয়ে এখন ফ্রিজে থুয়ে দেবো। দেখতে পাচ্ছেন সবগুলার গিট মারা হয়ে গেল। 4, 6, 8, মাশাআল্লাহ 8 দিন চলে যাবে। আর 8 দিন আর টেনশন করতে হবে না। এখন ফ্রিজে থুয়ে দিন মাছ, ফ্রিজে থুয়ে এখন চলে যাব রান্নাঘরে। এখন পাটের শাক রাঁধবো। পাটের শাক আর মাছ রাঁধবো, ঢেঁড়স আর বেগুন দিয়ে ঢেঁড়স রাঁধবো। তো আপনারা আমার সাথে থাকেন, যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল।
আর ভিডিওটা ভালোবেসে সাবস্ক্রাইব করে দেওয়ারও অনুরোধ রইল। এখন মাছে লবণ মাখিয়ে দেবো আর হলুদ। আজকে আমি রোজা আছি, আজ রোজা করলেই নফল রোজা করা শেষ ইনশাআল্লাহ। 6টা রোজা করব। কালকেই চাঁদ শেষ, এর আগে করতুন, অনেকেরই করা হয়ে গেছে, তো একটু অসুস্থতার কারণে করা হয়নি। 2 চুলাতে হচ্ছে, এক চুলায় শাক দিয়েছি আর এক চুলায় মাছ ভাজছি, আর এদিকে হচ্ছে এখন মশলা পিষবো। কাঁচামরিচ আর শুকনো মরিচ, পেঁয়াজ, রসুন এগুলো সব বাটা নেব। ছেলেকে পাটাটাকে দেখেন, এই যে, আর আদা জিরা এগুলা পেস্ট করাই আছে। কিছু রসুন, এটা শুধু মাছের লাগে, মাছের মশলা। এখন একটু লবণ দিয়ে দিন অতি। পেঁয়াজ রসুন বাটার সময় একটু লবণ দিলে দ্রুত বাটা হয়ে যায়। এখন কয়টা পেঁয়াজ দিয়ে দিন, আবার একটু লবণ দিয়ে দিন, হয়ে গেল, বাটা হয়ে গেল। পেঁয়াজ রসুন আর 2 কাঁচা আর শুকনা লঙ্কা সুন্দর করে মেথি করে পেস্ট করা হয়ে গেলে, এই যে হয়ে গেল। এখন মাছ ভাজাও প্রায় শেষ, এখন মশলা ভাজবো। মশলাটাকে ভালো করে কষিয়ে তখন ছাড়ে দেবো হচ্ছে কাটে রেখেছিল ঢেঁড়স আর বেগুন। কোনদিন অবশ্য ঢেঁড়স আর বেগুন মাছ দিয়ে রাঁধিনি, 2টা বেগুন ছিল আর কয়টা ঢেঁড়স ছিল, দিয়ে দিন, যা হয় দেখা যাবে। এখন মাছ ছেড়ে দেবো, এটা সিদ্ধ হয়ে গেছে, ভালো করে কষিয়ে নিয়েছি, এখন সিদ্ধ হয়ে গেল। এখন মাছটা ছেড়ে দেবো, কিছুক্ষণ বলক উঠলে নামিয়ে নেব। এদিকে ভাতের চাল ধুয়ে দিন, ভাত ফুটতে লেগেছে। এখন জিরার গুঁড়া দিয়ে নামিয়ে নেব মাছটা, জিরার গুঁড়া দিয়ে দিন। এখানে শুকনো মরিচ ভাজেছি আমি তেলে, লবণ দিয়ে গুঁড়া করছি। ওদিকে ভাত দিয়ে দিন, আর এদিকে হচ্ছে পেঁয়াজ রসুন কুচি ভাজছি। আর এই শুকনো মরিচটা গুঁড়া করে ওর মধ্যে ঢেলে দেবো। ঢেলে দিলে মরিচের ঝালটা ভালো হয়, বেশি লাগে, ভালো লাগে, আর গোটা গোটা মরিচ ফেলে দিতে হয় না। এইটা আমাকে ভালো লাগে এভাবে রাঁধতে, ছেলেকে আমি এখন দিয়ে দিন। এখন সিদ্ধ পাটের শাকটা ঢেলে দিন, সুন্দর করে নেড়ে চেড়ে একটু রস মরে গেলে তখন নামিয়ে নেব। আর এদিকে ভাত প্রায় শেষের পথে হয়ে এলো। ভাতে একটু লাতা দিয়ে দিই, আপনারা কি কহেন জানি না, হারা কহি লাতা। ভাতে এটা চারিদিকে সুন্দর করে পাতিলটা মুছে লাতা দিয়ে দিলে দেখতে ভালো লাগে, পরিষ্কার পরিচ্ছন্ন ইমানের অঙ্গ। তো হয়তো আমি অন্যান্য আপুদের মতো সুন্দর করে পরিষ্কার পরিপাটি করে ভিডিও দিতে পারি না, গুছিয়ে সাজিয়ে গুছিয়ে, তো যেরকম করে দিই আপনারা আমাকে ভালোবাসা দিবেন। আপনার এই ভালোবাসায় আমি আরও উপরে যাওয়ার চেষ্টা করব। এখন আমার যা কইছে যে পুরি বানাইবে, এখন আমাকে ছাড়া তো আর ওকে পুরি বানিয়ে কেউ দিবে না। ছেলেকে এখন কাহি করে দুধ পুরি বানাবো। ছেলেকে কাহি করে নিয়ে এখানে রুটি বেলে নিয়েছি আর গিলাস দিয়ে দিয়ে কাটছি, আপনাকে দেখাই। এই যে কাহিটা দিয়ে দিন, কাহি দিয়ে সুন্দর করে ওকে উল্টে নিব। এটাকে কহে দুধ পুরি। দুধ দিয়ে নারকেল দিয়ে কাহি করে আটাকে সিদ্ধ করে রুটির মতো করে বেলে পুর দিয়ে এই যে গিলাস দিয়ে কাটে নিল। মাশাআল্লাহ, দেখেন সুন্দর হয়েছে না? এগুলাকে এখন তেলে ভাজে নেব। এই যে তেলে ভাজা হয়ে গেল। তারপরে রোজা আছে না, তো এখন রোজার সব আয়োজন, সারাদিন না খেয়ে থাকে, ওই ভাজা পোড়া খায় না,
ওই ভাত খায় রোজাটা খুলি ভালো লাগে, শান্তি পাই। সে লাগে এখন বসে আছি, ইফতার করবো, তাই সবাই ভালো থাকবে।